আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। বাংলাদেশ আনসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকে আমরা দেখব যে বাংলাদেশ আনসার বাহিনী যে বিজ্ঞপ্তিটি পড়েছে, কি কি পদে বিজ্ঞপ্তিটি পড়েছে এবং কি কি পদে বিজ্ঞপ্তিটি আবেদনটি পড়েছে এবং কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তারপর প্রত্যেক ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আর সময় না বাড়িয়ে যদি কি কি পদে প্রকাশ হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো সবার প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লাম্বার। প্লাম্বার 18 গেট 18তম গেট একটা চাকরি, সে একজন পদ একজন নেবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে 8ম শ্রেণী উত্তোলন হতে হবে, যে টেট ক্রুজ আছে কিনা এগুলো রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পাউটার। কম্পাউটার একজন, এটি কোনো স্বীকৃতি হতে মাধ্যমিক বা সামান্য পরীক্ষা উত্তোলন সার্টিফিকেট কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পাউটার শপে ডিপ্লোমা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের গ্রাম অধিকারে সার্টিফিকেট আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো নার্সিং সহকারে নেবে, এটা নেবে 17 জন লোক। ঠিক আছে, তো এটা যে কোনো স্বীকৃতি হতে মাধ্যমিক বা সামান্য পরীক্ষা উত্তোলন সার্টিফিকেট সহ নার্সিং ডিপ্লোমা কোর্সে সনদ হতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে লঞ্চ ড্রাইভার 6 নম্বর। লঞ্চ ড্রাইভার এটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি। এখানে 2 জন নিবে। দেখেন এখানে কোনো ডিপ্লোমা লাগবে, 8ম শ্রেণী পাস লাগবে এবং উত্তোলন সহকারে 2য় শ্রেণী অবস্থান নৌ চলাচল যোগ্যতা সঙ্গত সনদপত্র থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ভেহিক্যাল মেকানিক। ঠিক আছে, কোনো স্বীকৃতি বোর্ড 8ম শ্রেণী পাস লাগবে। ঠিক আছে, ডিপ্লোমা লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা সবচেয়ে বড় নিয়োগ, উপজেলা ও থানা মহিলা প্রশিক্ষণ দিব আর কি। সে তো 15তম গ্রেডের চাকরি, এটা 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন হবে। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সামান্য পরীক্ষার উত্তোলন সার্টিফিকেট, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেতৃত্বের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, পরে থানা ও উপজেলা প্রশিক্ষণ, এটা ওটা মহিলা আর এটা হচ্ছে সবাই করতে পারবে আর কি। ঠিক আছে, তো এনে আপনার কোনো স্বীকৃতি হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সামান্য পরীক্ষা উত্তোলন সার্টিফিকেট, বুকের মাপ এত থাকতে হবে, এত এত, এটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। ঠিক আছে, পরে হচ্ছে ড্রাফটম্যান এটা একজন নেবে। তারপর হলে স্টাফ ফটোগ্রাফার। ঠিক আছে, তো তারপরে আমরা দেখব যে এটা আমরা কিভাবে কোথায় আবেদন করতে পারবো। এটা আপনারা এই বাংলাদেশ আনসার যে এক পার্সোনাল ওয়েবসাইট আছে, সেই সরকারি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা গেলে ওইখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের সময় হলে আমি আপনাদেরকে আবেদনের নিয়মটা কিভাবে করতে হবে আবেদনে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো ইউনিয়ন ডিজিটাল, তো অনলাইনে আবেদন করতে হবে, অথবা যে কোনো সুবিধা কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার বাহিনী ওয়েবসাইটে .com, এটা যায় ansar.bp.com। 3য় শ্রেণী কর্মচারী লিঙ্ক পূর্ণ করতে হবে। তো 13/10/2022 খ্রিস্টাব্দ হতে 10/11/2022 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রক্রিয়াটা চলবে। ঠিক আছে, তো
আবেদন শুরু হবে 13/10/2022 এবং শেষ হবে 10/11/2022 তারিখে। ঠিক আছে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে এই রেজিস্ট্রেশনের কোন কোন পদে কত টাকা ফিস নেবে সেটা হচ্ছে 1 নাম্বার হতে 8 নাম্বার পর্যন্ত, 1 নাম্বার হতে 8 নাম্বার পর্যন্ত এটা আপনাদের নিবে 200 টাকা করে। ঠিক আছে, 9 নাম্বার 100 টাকা নিবে, 9 নাম্বার শুধুমাত্র 9 নাম্বার 100 টাকা তারা নিবে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, যে নাম্বারে। তারপরে দেখেন লিখিত পরীক্ষার দিন কি কি আপনাদের সাথে নিতে হবে। সপ্তাহে সবকিছু প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা সকল মূল কপি সার্টিফিকেট নিতে হবে সত্যায়িত সহকারে। ঠিক আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র সনদপত্র বা নাগরিক সনদপত্র এটা আপনাদের নিতে হবে। যদি আপনি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেটগুলা সেখানে নিতে হবে। ঠিক আছে, অরিজিনালগুলা। তারপরে এতিম ও প্রতিবন্ধী থাকলে তার আপনারা একটা অরিজিনালটা নিয়ে নেবেন এবং ফটোকপি সত্যায়িত করে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে বাংলাদেশ গ্রাম আনসার ও গ্রাম বাহিনীর যে একটা সার্টিফিকেট আছে 15 দিনে বা আরো বেশি, সেই ট্রেডিং এর যে সার্টিফিকেট আছে সেটা আপনারা আরো নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে যে কোনো যে ক্ষুদ্র গোষ্ঠী হয়ে থাকেন তাহলে এটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর আপনার জাতীয় পরিচয়পত্র এটা নিয়ে নেবেন বা স্মার্ট কার্ড। ঠিক আছে, আর যদি আপনাদের কোনো কাগজপাতি থেকে থাকে তাহলে ওইসব আপনারা এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কোন কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবো। ঠিক আছে, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, নারায়ণ, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পাটুয়াখালী। ঠিক আছে, যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এইসব জেলা আবেদন করার প্রয়োজন নেই এবং এতিম, শারীরিক প্রতিবন্ধী, কুডা সকল জেলা থেকে আবেদন করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। তো আপনারা দেখলেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল একটি নিয়োগ। তো আজকে আপাতত এই পর্যন্তই আপনাদের জন্য। তো আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন এবং আশা করি প্রতিদিন আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিয়ে থাকবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।